রাজ্যে ট্যাব দুর্নীতির বড় সড়ো পর্দাফাঁস। উত্তর দিনাজপুর জেলা থেকে গ্রেপ্তার মূল পান্ডা ইয়াসিন আলী। হিঙ্গলগঞ্জের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের 12 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যায় বলে অভিযোগ। লিখিত অভিযোগ পেতেই তদন্তে নাম বসিরহাটে সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ তারা তদন্তে নামে। এরপরে উত্তর দিনাজপুর জেলা থেকে গ্রেপ্তার ট্যাব দুর্নীতির মূল পান্ডা ইয়াসিন আলী। একদমই ট্যাব দুর্নীতির বড় সড়ো পর্দাফাঁস, পুলিশের হাতে গ্রেপ্তার মূল পান্ডা। উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত ট্যাব দুর্নীতির মূল পান্ডা। এই নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে। সিরাজুল, যেমনটা জানা যাচ্ছে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হচ্ছে এই মূল পান্ডাকে। কিভাবে এই ট্যাব দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত ছিল কি জানা যাচ্ছে? ট্যাব দুর্নীতি কেলেঙ্কারি কিন্তু বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় ট্যাব দুর্নীতি কেলেঙ্কারি একাধিক ব্যক্তি কিন্তু গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে কিন্তু বসিরহাটও বাদ পড়ে হিঙ্গলগঞ্জের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের শিক্ষক, নিত্যানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি অভিযোগ করেছিলেন 12 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছিল বসিরহাট পুলিশ জেলা, যেখানে পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু তদন্ত নামা হয়। সুন্দরবনের ছাত্রছাত্রী অ্যাকাউন্টে জাল সই করে সেই লক্ষ লক্ষ টাকা ট্যাব দুর্নীতির অভিযোগ মূল পান্ডা গ্রেপ্তার করলো বসিরহাট সাইবার ক্রাইম এবং স্পেশাল অপারেশন গ্রুপ। অর্থাৎ দেখো, যেটা ট্যাবের টাকা পাওয়ার অ্যাকাউন্টের নাম্বার জাল সই করেছিল উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা যুবক বছর 23-এর ইয়াসিন আলী বিরুদ্ধে চলতি বছরের নভেম্বর মাসের 12 তারিখে ইয়াসিন সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল প্রধান শিক্ষক। ইতিমধ্যে এই নিয়ে তদন্ত নিয়েছিল পুলিশ জেলা এবং সাইবার থানা স্পেশাল অপারেশন গ্রুপ। যৌথভাবে তদন্ত করে চাঞ্চল্য তথ্য পায় যে সুন্দরবনের ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে জাল সই করে মূল পান্ডা টাকা আত্মসাৎ করেছিল। সেই পান্ডাকে কিন্তু ইয়াসিন আলীকে তার অ্যাকাউন্টে, অর্থাৎ তার নিজের অ্যাকাউন্টে কিন্তু সরকারি ট্যাবের টাকা সমস্ত অর্থ তার অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছিল। ইতিমধ্যে পুলিশ জানতে পেরে ট্যাব দুর্নীতির মূল অভিযুক্ত যে ইয়াসিন আলী, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এবং পাশাপাশি সাইবারগ্রাম থানা তারা কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যে, এবং তাকে কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এবং দেখা যায় পাশাপাশি এই অভিযুক্তকে তাকে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করেছেন বিচারকের কাছে। এখন দেখার বিষয় বসিরহাট মহকুমা আদালত কতদিনের পুলিশ হেফাজতে দেন সেদিকে আমাদের নজর থাকবে। আসলে দেখো, এই যে মূল অভিযুক্ত যেটা বলা হয়েছে সুন্দরবন থেকে যে 12 জন ছাত্রছাত্রী টাকা আত্মসাৎ করেছে, এবং পাশাপাশি রাজ্যের আর কোন কোন জায়গায় যোগসূত্র ছিল, দেখো 4 জনের নামে কিন্তু অভিযোগ করেছিল, তার মধ্যে কিন্তু মূল পান্ডা গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 3 জনকে গ্রেপ্তার করা হবে এমনটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এর সঙ্গে আর কারা কারা জড়িয়ে আছে সেগুলো কিন্তু নজর আনার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে। সুষমা, ধন্যবাদ সিরাজ।